আপনার জিভে নিশ্চয়ই জল চলে এসছে বলুন? আমার জিভেও এসেছিল এইসব লোভনীয় খাবারগুলো দেখে। নবদম্পতির মিলন উৎসব প্রাঙ্গণে যদি এই রকম সুস্বাদু কিছু টেস্টি খাবার পাতে না পড়ে তাহলে ঠিক জমে না বলুন। তাই আজকে চলে গেছিলাম নিউ তৃপ্তি ক্যাটারারের ইনভিটেশনে ওনাদের স্পেশাল কিছু ডিশের টেস্ট করতে। এটা ছিল নাগেরবাজার ইমামি সিটি টাওয়ার 2 এর ক্লাব হাউসে। বেশি দেরি না করে ভিডিওটা এখানে শুরু করছি। তোমরা দেখছো ইট লাইক রোহিত, লেটস গেট স্টার্টেড। আজকে এই ক্লাব হাউসের ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত। তোমরা দেখতে পাবে গ্রাউন্ড ফ্লোরে চলছে খাওয়া দাওয়া, আর ওপরে আছে যেখানে বড় বউ বসেছে সেই জায়গাটা। আমরা প্রথমে ওপরে গিয়ে স্টার্টার সেকশনে যাব, তারপরে এসে মেন আকর্ষণ। চলো ওপরে গিয়ে দেখি। তো গাইস, প্রথমেই নিয়ে নিয়েছি স্টার্টার, সেটা হচ্ছে চিকেন শোরমা আর হচ্ছে বেবি কর্ন। এরকম খেতে বেবি কর্ন সেরকমই হয়, বেবি কর্ন ছাড়ো, আসল জায়গায় দেখাই চিকেন শোরমা। এইটা না আমি প্রথম দেখলাম কোনো বিয়ে বাড়িতে। আমি এর আগে অনেক বিয়ে বাড়ি খেয়েছি, কিন্তু এই চিকেন শোরমাটা মানে আমি প্রথম ট্রাই করতে চলেছি কোনো বিয়ে বাড়িতে। ওই শোরমার মধ্যে বাইরে অনেক ব্রেড দেওয়া থাকে, এটা কিন্তু শুধু চিকেন। দারুণ দারুণ দুর্দান্ত, বড় বড় চিকেনের চাং আর দারুণভাবে গ্রিলড হয়েছে একদম চিকেনটা। তো এরপরে নিয়ে নিয়েছি এই গোল্ডেন ফ্রাইড প্রন। তুমি দেখো প্রনের সাইজটা দেখো, বেশ বড়। তো এইটা দেখে আর লোভ সামলাতে পারছি না, আগে খেয়ে বলি। ও হো হো, একটা সাইজটা দেখো, মানে আর পুরো বড় বড় চিংড়ি মাছের একেবারে। দেখো আমার সব স্টার্টার্সের মধ্যে এইটা বেস্ট লাগলো। ফ্রেঞ্চ পটেটো ফ্রাই, আলু ভাজার মতোই খেতে। এই মালাই কাবাবটা দেখো একবার, এটা সোজা এবার মুখে যাবে। পুরো মাথা নষ্ট ভাই, কাবাবটা মুখে দিচ্ছি আর মিল। ও ভাই সাহ, মানে স্টার্টার্সকেই মনটা ভরিয়ে দিল। টেস্ট কিন্তু টু গুড। ভেতরে এতটাই ভিড় জমে গেছে, প্লাস দুম দারাক্কা গান চলছে, তাই রিভিউটা আমি বাইরে এসেই দিচ্ছি তোমাদেরকে। একটা জিনিস দেখায় যেটা আগেরবার আমি নিইনি, এই হচ্ছে একটা তাওয়া ফিশ। এটা মনে হলো একদম কাতলা মাছের পেটি দিয়ে করা। আর যেটা আমার সবচেয়ে বেশি ফেভারিট হয়েছে এই গোল্ডেন ফ্রাইড প্রনটা। ও এই জন্য আমি আবার রিফিল করেছি। তো তাওয়া ফিশটা একবার খেয়ে দেখা যায়। যেমন খেতে অ্যাকচুয়ালি মানে কাতলা মাছের পেটিটা যেমন খেতে মাছ ভাজলে এরকম হয়, তো সেরকম ফিশ ফ্রাই, আলাদা কিছু লাগলো না আমার। আর তারপরে নিয়েছিলাম এই ঠান্ডা পানীয়টা। কফি তো আমি খাই না, কফিও রয়েছে। ওপর থেকে স্টার্টার্স খাওয়ার তো শেষ, কিন্তু আসল বাকি এখনও মেন কোর্সের পালা। সেই মেন কোর্স খেতে কিন্তু এইবার গ্রাউন্ড ফ্লোরে ঢুকতে হবে। ভেতরে দেখি কি কি খাবার আছে। এবার চলো প্লেট নিয়ে নিলাম। আর এখানে বিভিন্ন রকম স্যালাড আছে, একটু শসা নিয়ে নিই, যেটা মেন দরকার। বেশি স্যালাড খেয়ে পেট ভরানোর কোনো রকম দরকার নেই। বুন্দি রায়তা তো জাস্ট টেস্ট করার জন্য নিচ্ছি। ভিনিগারে ভেজানো পেঁয়াজ, এই একটা পেঁয়াজ নিলাম, আর একটু পাস্তা। আম্মা মিয়া পাস্তা। চলো এবার নিই প্রথম আইটেম। প্রথমেই বাঙালির মানে ফেভারিট যেটা, সেটা হচ্ছে ফিশ ডায়মন্ড ফ্রাই। দাদা একটা দিও। হ্যাঁ, এখানে একটু কাসন্দি আছে, একটু নিলাম, একটু ভেঙে দেখাই এবার। ও হো হো, ধোঁয়া বেরোচ্ছে দেখো। মাছের কোটিংটা দেখো, পুরো অরিজিনাল ভেটকি মাছ। গরমকালে মধ্যে যদি কেউ ধোঁয়া বার করতে পারে, এরকম হচ্ছে গরম গরম ফিশ ফ্রাই। দুর্ধর্ষ টেস্ট, একটা কোটিং দিয়ে করা, ব্যাঙ্কো ফ্রাই দিয়ে এটাকে ভাজা হয়েছে। আমার কিন্তু জাস্ট নেক্সট লেভেল লাগে। তো এরপর এনে নিচ্ছি মশলা কুলচা, আর এটা হচ্ছে চানা মশলা। অল্প অল্প, খুব সামান্য, ব্যাস ব্যাস। বিয়ে বাড়িতে গেলে কুলচা লুচি এইগুলো একটু স্কিপ করার চেষ্টা করি, কারণ আসল জায়গাটা হচ্ছে মাটন আর চিকেন, তাই না বলো? ওইটা খেতে হবে। এটা একটু খেয়ে টেস্ট করে বলছি। একদম নরম, ভেতরে কিন্তু মশলা স্টাফ রয়েছে চানা মশলা দিয়ে।
ভালো খেতে। দাও দেখো, এরপরে নিয়ে নিয়েছি এইটা হচ্ছে পিস পোলাও, আর এই রসগোল্লার মতো হচ্ছে এটা ছানার কোফতা। দেখো একদম রসগোল্লার মতো দেখতে, একটু ভেঙে দেখাই তোমাদের। ও হো হো, ও মা, ছানার কোফতার ছানা স্টাফিংটা আমার একটু কম লাগছে এখানে, তাই হোক খেয়ে দেখা যাক পিস পোলাওয়ের সাথে। ইন্টারেস্টিং। দেখো ভেতরে ছানার কোটিংটা কম থাকলে এই যে গ্রেভিটা না, এটা মানে দারুণ লেগেছে, টু গুড। আর একটা কথা দেখো, বিয়েবাড়ি মানে আনলিমিটেড খাওয়া দাওয়া, আমিও কিন্তু পেট ভরে খাচ্ছি, কিন্তু খাও দাও, ওয়েস্ট করো না। দেখো আমি এখানে চানা মশলাটা নিয়েছি, অল্প নাও কিন্তু খাবার ওয়েস্ট করো না, খাবারকে গুরুত্ব দাও, সম্মান দাও। তো এরপরেই হচ্ছে মেন অ্যাট্রাকশন, মাটন বিরিয়ানি। গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। আর একটা দাও, এটা মাটন দাও। আহা দারুণ স্মেল। একটা অল্প একটু রাইস, একটা আলু, ও ও। আর এটা কি, এটা চিকেন চাপ, চিকেন বাটার মশলা দাও এক পিস, আর একটা ছোট্ট দেখে, ব্যাস। চলো বিরিয়ানি নিয়ে নিয়েছি, দেখো ধোঁয়া বেরোচ্ছে, আলুটা একদম ধোঁয়া বেরোচ্ছে। আর মাটন, তোমরা জানো সবাই আমার নাল্লি ফিশ ফেভারিট, আমি তাই নিয়েছি। ও হো হো, ও এটা মুখে দিয়ে অসাধারণ। কারণ অসাধারণ বলছি, এইরকম মাটনের কোয়ালিটিটা দেখো, ও ভাই কি সফট, একেবারে কলকাতা স্টাইলের বিরিয়ানি। হালকা মাটনের স্টকটা কিন্তু একেবারে ছোটে জোরে পড়ছে, মাটনটা ধরছি আর খুলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এখানকার মাটন বিরিয়ানির মাটনের কোয়ালিটি কিন্তু আমার বেশ ভালো লাগলো, স্বর্গীয় স্বর্গীয়। চিকেন বাটার মশলা, এটা লেগ পিস নিয়েছি আমি জাস্ট। আমি অবশ্য বিরিয়ানির সাথে চিকেনটা প্রেফার করি না, কারণ মাটন বিরিয়ানির সাথে মাটন বিরিয়ানি খারাপ না, ভালো। তোমরা যারা একটু গ্রেভি আইটেম প্রিপারেশন পছন্দ করো, তো তাদের কিন্তু এটা কিন্তু কম্বিনেশনটা খারাপ লাগবে না। দেখো বাঙালি বিয়েবাড়িতে ডেজার্ট না হলে কোনো কিছুই কিন্তু সম্পূর্ণ হয় না, তাই ডেজার্টের জন্য প্লেট নিয়ে নিচ্ছি। দাদাটা কিসের চাটনি, একদম সঙ্গে পাপড়। আর এখানকার যেটা মেন অ্যাট্রাকশন আমার লাগলো, সেটা হচ্ছে বেকড রসগোল্লা। দেখো, ও হা হা, বাহ। আর একটা দাও, আর একটা দাও, দুটো চেয়ে নিলাম। অ্যান্ড এটা হচ্ছে সন্দেশ, ব্যাস বাটারস্কচ সন্দেশ। তো চাটনিটা একটা হোয়াইট কালারের যেটা হয়ে, চাটনি দিয়ে পাঁপড়, চাটনি পাঁপড়ের জন্য চাটনি পাঁপড়, সাবুর পাঁপড়, সো নট ব্যাড। এরপর নেক্সট চলে আসি, যে এটা হচ্ছে এই বেক রসগোল্লাটা, ক্রিমিটা দেখো, ক্রিমি। এটাকে জাস্ট এরমভাবে নিতে হবে, নো ডাউট খেতে খুব ভালো, বাট বেকটা যদি গরম হতো আরও বেশি টেস্ট লাগবে। এবার সন্দেশটা দেখাই, বাটারস্কচ হ্যাবক, কিছু মানে নতুন ধরনের সন্দেশ না, ফ্লেভারটা খুব সুন্দর, মানে ভেতরে একটা বাটারস্কচের ফ্লেভার পাচ্ছি, এটা খুব ভালো। এবার এই যে পান, দেখো পানটা খেয়ে জামাই নমস্কার নেব। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আইসক্রিম। এই যে বাটারস্কচ, চলে গেল। তো যাদের ইনভিটেশনে আজকে আমি বিনা নিমন্ত্রণ নয় খাবার খেতে এসেছি, সেটা হচ্ছে এই চন্দনদা, নিউ তৃপ্তি ক্যাটারার্সের যিনি ওনার বা সর্বা বলতে পারো। দাদা তোমাদের মেনলি আমার যেটা সবচেয়ে বেস্ট লেগেছে, সেটা হচ্ছে নিউ কনসেপ্ট হচ্ছে শওয়ারমা, মানে তুমি যে একটা লাইভ শওয়ারমা গ্রিল করেছো, ওটা খুব ভালো লেগেছে। সবচেয়ে বেস্ট যেটা বলো সেটা হচ্ছে গোল্ডেন প্রন ফ্রাই, মানে ওটা আমার ভালো লেগেছে। আর মেন কোর্সে যদি বলো, মেন যেটা লেগেছে সেটা হচ্ছে মাটনের কোয়ালিটি, এটা দুর্ধর্ষ টেস্ট। মানে এটা খেয়ে তোমার ভালো লাগলো। তোমাদের এই মানে ক্যাটারিং এর বিজনেসটা কতদিন? 35-40 বছর। 35-40 বছর, মানে আগে বাবা ছিলেন, তারপরে আমি, মানে এই জেনারেশন চলছে। এই অন্নপ্রাশন, জন্মদিন, সবসময় তো আর বড় পার্টি হয় না একটা বাড়িতে, বিয়ে বা বৌভাত এটা তো সবসময় হয় না, কিন্তু ছোট ছোট পার্টি কিন্তু সবসময় লেগে থাকে। সেই পার্টি সব কিছুই আমি করে থাকি। আমি দাদাদের সমস্ত ডিটেলস, কন্ট্যাক্টস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।